আকাশবাণী খবর পড়ছি বার্তাপ্রতি মিত্র। প্রথমে বিশেষ খবর। G20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কিছু মৌলিক পরিবর্তন প্রয়োজন। প্রধানমন্ত্রী আজ G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মাদক পাচার ও বিক্রি বন্ধ করতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার পর 50,47,00,000 এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ভারত বলেছে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা তৈরির ক্ষেত্রে যেসব দেশের ভূমিকা কম তাদের উপর অকারণ শর্ত চাপানো উচিত নয়। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত দক্ষিণ আফ্রিকার চেয়ে 480 রানে পিছিয়ে রয়েছে। ভারতের লক্ষ্য সেন সিডনিতে অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন 2025 প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কিছু মৌলিক পরিবর্তন প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, অর্থকেন্দ্রিক নয় বরং প্রযুক্তির ব্যবহার হওয়া উচিত মানব কেন্দ্রিক। কোন নির্দিষ্ট দেশের ব্যবহারের পরিবর্তে প্রযুক্তির আন্তর্জাতিক ব্যবহার ও সরবরাহের উপর জোর দিয়েছেন তিনি। সুস্থায়ী উন্নয়ন, বিশ্বাসযোগ্য ব্যবসায়িক পরিবেশ, স্বচ্ছ আর্থিক ব্যবস্থা এবং সকলের সমৃদ্ধির স্বার্থে প্রগতির উপর জোর দেন শ্রী মোদী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিশ্বের কল্যাণের স্বার্থে ব্যবহারের আবেদন জানান তিনি। দিল্লিতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করে দক্ষ কর্মীদের অন্য দেশে গিয়ে কাজের স্বার্থে একটি আন্তর্জাতিক কাঠামো তৈরির ওপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার নেতৃবৃন্দের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই তিনটি দেশ উন্নয়নের ক্ষেত্রে একে অপরের পরিপূরক এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে এরা উদাহরণ হয়ে উঠতে পারে। প্রধানমন্ত্রী মিলেট, প্রাকৃতিক চাষ, বিপর্যয় মোকাবিলা, স্বচ্ছ জ্বালানি, সাবেকি ঔষধ এবং স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে এই গোষ্ঠীর দেশগুলির মধ্যে আরো ঘনিষ্ঠ সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। জোহানেসবার্গে G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। G20 সফল সভাপতিত্বের জন্য রাষ্ট্রপতি রামাফোসা এবং দক্ষিণ আফ্রিকাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন দিল্লিতে অনুষ্ঠিত G20 শীর্ষ বৈঠকে সিদ্ধান্তগুলি দক্ষিণ আফ্রিকা যেভাবে এগিয়ে নিয়ে গেছে তারও প্রশংসা করেন তিনি। দুদেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন সহ একাধিক দ্বিপাক্ষিক বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। দক্ষিণী বিশ্বের যাবতীয় দাবি দাবা তুলে ধরার বিষয়ে দুপক্ষ নীতিগতভাবে সহমত পোষণ করে। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ উত্তোলন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল সরকারি পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও নিবিড় করার বিষয়ে আলোচনা হয়েছে। দুই নেতা প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং বিরল খনিজ বিষয়ে দুদেশের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করার পন্থা পদ্ধতির বিষয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি রামাফোসাকে ভারতের চিতাবাঘ পাঠানোর জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে ইফসার নেতৃত্বের বৈঠকে তাকে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ জ্ঞাপন করেন। অপরদিকে রাষ্ট্রপতি রামাফোসা 2026 ব্রিক্স সম্মেলনে ভারতের সভাপতিত্বকে সম্পূর্ণ সমর্থন করবেন বলে আশ্বস্ত করেছেন। বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব সুধাকর দালেলা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 শীর্ষ সম্মেলনে ভারতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেছেন। জোহানেসবার্গে বিশেষ সাংবাদিক সম্মেলনে দালেলা বলেন, ঐক্য, সাম্য এবং সুস্থিতি সহ সামগ্রিক ভাবনায় দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে 4টি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করার দৃঢ় বার্তা দিয়েছে এই সম্মেলন। The G20 this year has delivered a strong message on 4 key priorities that were identified by the South African presidency, which included strengthening disaster resilience and response, taking action to ensure debt sustainability for low-income countries, harnessing critical minerals for sustainable economic growth, and mobilizing finance for just energy transition. There was a focus on the issues and priorities of Africa, which are reflected in the G20 South Africa Summit Leaders Declaration, which was adopted by the members who were gathered at the summit.
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে মাদক পাচার ও বিক্রি বন্ধ করতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এবং দিল্লি পুলিশের যৌথ অভিযানে সম্প্রতি 328 কিলোগ্রাম মেথামফেটামিন বাজেয়াপ্ত করেছে বলে তিনি জানান, যার মূল্য 262 কোটি টাকা। এর সঙ্গে জড়িত 2 ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাদক মুক্ত ভারতের চিন্তা বাস্তবায়িত করতে সব সংস্থাই উদ্যোগ নিচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের পলাসমুদ্রমে ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্সের সিভিল সার্ভিস অফিসার পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি শুল্ক এবং জিএসটি ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির জন্য অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে এই একাডেমির প্রশংসা করেন। উপরাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালে নতুন NACIN ক্যাম্পাস উদ্বোধন করার পর থেকেই তা ভবিষ্যতের জন্য দক্ষ কর্মী প্রস্তুত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, সরকার পঠন পাঠনের বিষয়গুলির সঙ্গে শিল্পক্ষেত্রে সমন্বয় শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে। এর ফলে নব্য গবেষকদের ক্ষমতায়নের পাশাপাশি তারা চিন্তাভাবনা, উদ্ভাবন এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে উপকৃত হবেন। নতুন দিল্লিতে দি একাডেমি অফ সায়েন্টিফিক অ্যান্ড ইনোভেশনের নবম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30 নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 128তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন AIR ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার পর 50,47,00,000 এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রায় 51 কোটি ভোটারের মধ্যে এই ফর্ম বিলি করার কথা, যার মধ্যে 99% ফর্ম বিলি হয়ে গেছে বলে কমিশন জানিয়েছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও ইসরায়েল তাদের প্রস্তাবিত অবাধ বাণিজ্য চুক্তি FTA 2টি পর্যায়ে বাস্তবায়নের কথা বিবেচনা করছে। এর মধ্যে দিয়ে উভয় দেশের বাণিজ্য মহলের নানা ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, দ্রুত বাণিজ্যিক সুবিধা কার্যকর করার জন্য প্রথম পর্যায়ের অবাধ বাণিজ্য চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা আছে। শ্রী গোয়েল পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। ভারত জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা তৈরির ক্ষেত্রে যেসব দেশের ভূমিকা কম তাদের ওপর অকারণ শর্ত চাপানো উচিত নয়। ব্রাজিলে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে এক বিবৃতিতে ভারত জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দুর্বল জনগোষ্ঠীগুলিকে রক্ষা করতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। জলবায়ু পরিবর্তন বন্ধ করতে উন্নত দেশগুলি অর্থ বিনিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ভারত। এখন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবর। গোয়াতে 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনের শুরুতে আজ ডিম্পল দুগারের স্বদেশী ভাবনায় তৈরি ছবি লোকমাতা দেবী অহল্যাবাই প্রদর্শিত হয়। অষ্টাদশ শতকের মালওয়া রাজবংশের শাসক দেবী অহল্যাবাই হোলকারের জীবন নিয়ে এই ছবিটি তৈরি হয়েছে। তার 300তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে মধ্যপ্রদেশ সরকার এই ছবিটি প্রযোজনা করেছেন। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত দক্ষিণ আফ্রিকার চেয়ে 480 রানে পিছিয়ে রয়েছে। 6 উইকেটে 247 রান হাতে নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনে খেলা শুরু করে মধ্যাহ্ন বিরতির পর 489 রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। এরপর ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে বিনা উইকেটে 9 রান করেছে। ভারতের লক্ষ্য সেন সিডনিতে অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন 2025 প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। ফাইনালে আজ তিনি জাপানের প্রতিদ্বন্দ্বী ইউসি তানাকাকে
21-15, 21-11 ফলে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। G20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কিছু মৌলিক পরিবর্তন প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মাদক পাচার ও বিক্রি বন্ধ করতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। খবর এখনকার মতন শেষ হলে এরপর শুনবেন স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।